Hello friends, Knowledge Versatile welcomes you. Misplaced Modifier এর নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে মডিফায়ারকে যদি আমরা সঠিক জায়গায় ব্যবহার না করি তবে তার অর্থ কি হতে পারে। তো আজকের আলোচনা থাকছে মিসপ্লেসড মডিফায়ার বা অন্যভাবে যদি বলি প্লেসমেন্ট অফ মডিফায়ার। মডিফায়ারের স্থান হলো যাকে মডিফাই করবে তার ঠিক পূর্বে বা পরে। যদি অন্য কোথাও তার প্রয়োগ করা হয় তার ফল হয় কিন্তু ভিন্ন, অর্থাৎ আমরা সঠিক অর্থটা কিন্তু পেতে পারি না। মডিফাইং ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ যার সম্পর্কে তথ্য দেয়, অর্থাৎ যাকে সে মডিফাই করবে তার পূর্বে বা পরে বসে। অর্থাৎ তুমি সেটাকে প্লেস করবে যার সম্পর্কে সে বলবে তার ঠিক পূর্বে বা পরে, অন্যথায় বাক্যের সঠিক অর্থ পাওয়া যায়। যদি তুমি সেটা না করো তবে বাক্যের যে অর্থ তুমি প্রকাশ করতে চাও সেটা কিন্তু প্রকাশিত হবে না, অন্য কোনো অর্থ প্রকাশ পাবে। এবার আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে প্রকাশ করি। The boy helps his father playing in the field. The boy helps his father playing in the field. বালকটি তার বাবাকে সাহায্য করে মাঠে খেলছে, অর্থাৎ যে মাঠে খেলছে। Playing in the field এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা মাঠে খেলছে, এখানে ফাদারের পর ব্যবহার হয়েছে। আর এই ক্ষেত্রে যে অর্থটা পাওয়া যাচ্ছে যে বালকটি তার বাবাকে সাহায্য করে যে মাঠে খেলছে, কিন্তু তোমার অর্থটা বালকটি মাঠে খেলছে যে তার বাবাকে সাহায্য করে। তো এই ক্ষেত্রে ফাদারের পর যদি তুমি প্লেইং ইন দ্য ফিল্ডের ব্যবহার করো তো অর্থটা কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ দ্য বয় হেল্পস হিজ ফাদার প্লেইং ইন দ্য ফিল্ড, ফাদারের পর প্লেইং ইন দ্য ফিল্ড বললে মডিফাইজ ফাদার। এই যে তোমার ফ্রেজটা রয়েছে প্লেইং ইন দ্য ফিল্ড, এটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এটা ফাদারকে মডিফাই করছে বা ফাদারকে মডিফাই করছে। তো এটার যে কারেক্ট ফর্ম হবে সেটা, যেহেতু বালকটি মাঠে খেলছে সে বাবাকে সাহায্য করে, অতএব বালকটির পরেই তোমাকে এই প্লেইং ইন দ্য ফিল্ড এই মডিফায়ারটাকে বসাতে হবে, এই ফ্রেজটাকে বসাতে হবে। দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড হেল্পস হিজ ফাদার। দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, বালকটি যে মাঠে খেলছে। এবার তোমার যে অর্থ সেটা কিন্তু ক্লিয়ার হলো। দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড হেল্পস হিজ ফাদার। দ্য বয় হেল্পস হিজ ফাদার এটা তোমার বেসিক যে সেন্টেন্স, সেটা প্লেইং ইন দ্য ফিল্ড এখানে মাঠে কে খেলছে, বাবা না ছেলে? ছেলে, বালকটি খেলছে, অতএব বালকটির পরে এটা বসবে। নেক্সট এক্সাম্পলটা দেখো। দ্য বয় ইজ ওয়াটারিং প্ল্যান্টস ইন রেড শার্ট। বালকটি গাছে জল দিচ্ছে লাল জামাতে। তো এখানে ইন রেড শার্ট এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইন রেড শার্ট, এখানে কে রেড শার্টে আছে? বালকটি। কিন্তু এখানে যে সেন্টেন্সটা এখানে লেখা আছে দ্য বয় ইজ ওয়াটারিং প্ল্যান্টস ইন রেড শার্ট, মনে হচ্ছে যেন যে প্ল্যান্টস যে গাছপালাগুলো রয়েছে সেগুলো লাল জামাতে রয়েছে। তো এখানে মডিফাইজ প্ল্যান্টস, অর্থাৎ দ্য বয় ইজ ওয়াটারিং প্ল্যান্টস ইন রেড শার্ট, এখানে ইন রেড শার্টে কি আছে? প্ল্যান্টস না বয়? বয় আছে। অতএব এই যে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা রয়েছে এটা দ্য বয়ের পরে তোমাকে ব্যবহার করতে হবে। তো যেটা দাঁড়াবে দ্য বয় ইন রেড শার্ট ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস। এবার বোঝা গেল যে বালকটি লাল জামা পরে সে গাছে জল দিচ্ছে। নেক্সট এক্সাম্পলটা দেখো। দ্য বয় ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল ইনজিউরড ইয়েস্টারডে। দ্য বয় ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল, বালকটিকে হসপিটালে ভর্তি করা হয়েছিল ইনজিউরড ইয়েস্টারডে, গতকাল আহত হয়েছিল। এবার গতকাল কে আহত হয়েছিল? হসপিটাল আহত হয়েছিল না বালকটি আহত হয়েছিল? তো তুমি যদি এখানে বসিয়ে দাও ইনজিউরড ইয়েস্টারডে, তো এটা হয়ে যাবে কিন্তু মডিফাই হসপিটাল, অর্থাৎ মডিফাই হসপিটাল। এখানে কিন্তু হসপিটাল মডিফাইড হয়ে যাচ্ছে। হসপিটাল মনে হচ্ছে যেন তোমার আহত হয়েছিল, কিন্তু তোমার আহত হয়েছিল বালকটি। তো তাই বালকের পর তোমাকে ইনজিউরড ইয়েস্টারডে এটা তোমার পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটা তোমার বয়ের পরে বসাতে হবে। দ্য বয় ইনজিউরড ইয়েস্টারডে, অর্থাৎ যে বালকটি গতকাল আহত হয়েছিল ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। এবার কিন্তু বয় যে সে মডিফাইড হলো, তার সম্পর্কে বলা হলো। এবার নেক্সট এক্সাম্পলটা দেখো। দ্য পেন ওয়াজ স্টোলেন ফ্রম মাই ব্যাগ হুইচ ওয়াজ নিউ। কলমটি আমার ব্যাগ থেকে চুরি করা হয়েছিল যেটা ছিল নতুন। এবার যেটা ছিল নতুন, কোনটা ছিল নতুন? পেনটা নতুন ছিল না ব্যাগটা নতুন ছিল? এখানটায় তুমি ব্যাগের পর হুইচ ওয়াজ নিউ বসিয়েছো, তো এখানে মনে হচ্ছে যেন ব্যাগটা নতুন ছিল। যদি তুমি এটাই প্রকাশ করতে চাও যে ব্যাগটা নতুন ছিল, সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা ঠিক আছে। কিন্তু তুমি যদি এটা বলতে চাও কলমটি
আমার ব্যাগ থেকে চুরি করা হয়েছিল, যেটা নতুন ছিল অর্থাৎ কলমটা নতুন ছিল, তা সেক্ষেত্রে কিন্তু দ্য পেনের পর তোমাকে হুইচ ওয়াজ নিউ বসাতে হবে। এই ক্ষেত্রে যে সেন্টেন্সটা এসছে এক্ষেত্রে মডিফাইজ ব্যাগ, হুইচ ওয়াজ নিউ যেটা ছিল নতুন সেটা ব্যাগকে বলছে। তাই কারেক্ট ফর্ম যেটা হবে, তুমি যদি কলমটা নতুন ছিল এটা বলতে চাও তবে হবে দ্য পেন হুইচ ওয়াজ নিউ, কলম যেটা ছিল নতুন, কলমটা ছিল নতুন। অতএব which was new এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এটা তোমার ব্যাগের পর না বসে পেনের পর বসবে। the pen which was new was stolen from my bag। এবার কিন্তু মডিফাইজ পেন, এবার তোমার which was new এই যে ক্লজটা রয়েছে এটা তোমার একটা মডিফায়ার হিসেবে কাজ করছে এবং এটা পেনকে মডিফাই করছে। এবার সেই প্রি মডিফায়ার যেগুলো রয়েছে তো সেগুলো যদি তুমি মিসপ্লেস করো তার অর্থ কিন্তু ভিন্ন হয়ে যায়। দ্য ইনজিওর্ড ডক্টর বা the crying doctor বা the weak doctor treated the patient। তো এখানে তোমার ডক্টরের আগে এই অ্যাডজেক্টিভ গুলো, এখানে এগুলো সব অ্যাডজেক্টিভের মতোই কাজ করছে। ইনজিওর্ড এটা পাস্ট পার্টিসিপল, ক্রাইং এটা প্রেজেন্ট পার্টিসিপল, উইক এটা তোমার জেনুইন অ্যাডজেক্টিভ। তো এগুলো ডক্টরের আগে বসানোতে মনে হচ্ছে যেন ডাক্তার আহত, ডাক্তার কাঁদছে বা ডাক্তার দুর্বল। তো এখানে বসালে কিন্তু তোমার পেশেন্ট সম্পর্কে কোনো গুণাগুণ প্রকাশ করবে না, এগুলো সবই তোমার ডাক্তারকে কোয়ালিফাই করছে। অতএব তোমার যখন কারেক্ট ফর্মে লিখতে হবে তখন লিখতে হবে দ্য ডক্টর ট্রিটেড দ্য ইনজিওর্ড পেশেন্ট, ক্রাইং পেশেন্ট, উইক পেশেন্ট। অর্থাৎ প্রি মডিফায়ার যেগুলো রয়েছে যাকে মডিফাই করছে তার পূর্বে বসাতে হবে, অন্য কোনো জায়গায় বসালে এখানে ভুল অর্থ দিয়ে দেবে। এখানে কিন্তু মডিফাইজ পেশেন্ট, এবার এটা পেশেন্টকে মডিফাই করছে, অর্থাৎ পেশেন্টটা আহত ছিল, পেশেন্টটা কাঁদছিল, পেশেন্টটা দুর্বল ছিল। এবার আসছি লিমিটিং মডিফায়ার, অর্থাৎ এমন কিছু মডিফায়ার রয়েছে যেটা যাকে মডিফাই করে তো তাকে লিমিটেড করে দেয়। তো সেক্ষেত্রে আমরা পেতে পারি অনলি, জাস্ট, নিয়ারলি, হার্ডলি, অলমোস্ট এগুলো। তো এগুলো যাকে মডিফাই করে ঠিক তার পূর্বেই বসে, এটা অন্য কোনো জায়গায় বসালে এর অর্থটা কিন্তু ভিন্ন হয়ে যায়। তো আমি অনলি দিয়ে একটা এক্সাম্পল দিয়েছি, অনলি আই ওয়ান্ট টু বাই দ্য পেন, শুধুমাত্র আমি কলমটি কিনতে চাই। অর্থাৎ অনেক ছেলে আছে সেখানে আমি ছাড়া আর কেউ কিনতে চায় না, এটাই বোঝাচ্ছে। অনলি আই ওয়ান্ট টু বাই দ্য পেন, এখানে মডিফাই করছে আই কে। নেক্সট দেখো অনলি, জাস্ট অনলি স্থানটা পরিবর্তন করে দিলাম, আই ওয়ান্ট টু বাই অনলি দ্য পেন, আমি শুধুমাত্র কলমটা কিনতে চাই। অনেক কিছু রয়েছে, হয়তো বই, খাতা, কালি ইত্যাদি অনেক কিছু রয়েছে, তার মধ্যে পেনও রয়েছে, আমি বললাম আমি শুধু পেনটা কিনতে চাই। এখানে কিন্তু তোমার দ্য পেনকে মডিফাই করছে। অনলিটা দেখো পেনের পূর্বে বসেছে, পেনকে মডিফাই করছে। প্রথমটা ছিল আই, এবার পেন। আই অনলি ওয়ান্ট টু বাই দ্য পেন, এক্ষেত্রে যে ভার্ব রয়েছে ওয়ান্ট, যে আমার যে চাওয়া, আমি কি চাই, অনেক কিছু চাওয়া আছে, তো সেই চাওয়ার মধ্যে শুধুমাত্র আমি কলম কিনতে চাই, আমি শুধুমাত্র চাই, আমার অনেক কিছু চাওয়া নেই, আমার শুধুমাত্র চাওয়া যেটা সেটা হচ্ছে একটা কলম কেনা। এখানে চাওয়ার উপর জোর দেওয়া হয়েছে এবং চাওয়াকে মডিফাই করা হয়েছে। এখানে চাওয়া অর্থাৎ ওয়ান্টকে মডিফাই করছে অনলি। তো আজ আমরা মিসপ্লেসড মডিফায়ার কি এবং তাদেরকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে জানলাম। তোমরা মনে রাখবে মডিফায়ার যাকে মডিফাই করবে তো সেটা যদি প্রি মডিফায়ার হয় তার পূর্বে বসবে এবং যদি পোস্ট মডিফায়ার হয় ঠিক তারপর বসবে। এবং এটাও মনে রাখবে অনেক ক্ষেত্রে বাক্য সঠিক হলেও তুমি যেটাকে মডিফাই করতে চাচ্ছ সেটা মডিফাইড না হয়ে অন্য কোনো ওয়ার্ড মডিফাইড হয়ে যাবে। তো মিসপ্লেসড মডিফায়ারের এই রুলটাকে মনে রাখবে, যাকে মডিফাই করবে তার ঠিক পূর্বে বা পরে তুমি মডিফায়ারটা ইউজ করবে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট ছিল। And if you like the video, hit bye. Thanks for watching.